প্রিয় বন্ধুরা, হ্যাঁ, এই প্রিয় বন্ধুরা কথাটা আমার কাছে সত্যি খুব প্রিয়। তোমাদের বলি, বর্ধমান থেকে অপর্ণাকে নিয়ে বাইকে বকখালি, বর্ধমান থেকে আমার আরি মিটির 350 নিয়ে রাঁচি, পাতরাটু ভ্যালি, লেক, রাজরাপা, পুরুলিয়া, বাঁকুড়া। তারপরই ছিল একটা গ্রুপ রাইডের ডুয়ার্স যাওয়ার ব্যাপার। খুবই ইচ্ছে ছিল 3 দিনের রাইডের শেষ হলেই সেখান থেকে বাগড়াকোটের নতুন স্নেক ব্রিজ, যেটা সিকিমের ওদিকে যাচ্ছে, একা একটু ঘুরে ইসলামপুর, রায়গঞ্জে বন্ধুদের সাথে একটু দেখা করে মালদা, বহরমপুর হয়ে ফিরবো। বিধি বাম, এক্ষেত্রে বাম মানে বিরূপ, মানে বামফ্রন্ট নয়, বিধাতা সবারই। তিনি অপর্ণার বাম চোখে গড়বড় করে দিলেন, মারুতি এক্সপ্রেসো নিয়ে সল্ট লেকে সুশ্রুতের দিকে পাঠালেন আমাকে। এখন কদিন কলকাতায় থাকতেই হবে। মন খারাপ হলো, কোথায় ডুয়ার্সের মূর্তি নদী, রয়্যাল এনফিল্ডের সিকিম বেঙ্গল মিট, আর কোথায় কলকাতা। যাই হোক, চলো, দায়িত্ব পালন এখন সর্বাগ্রে। বলতে বলতে দক্ষিণেশ্বর পেরিয়ে চলে এলাম। সামনেই ওই যে ফ্লাইওভার যাচ্ছে, কিন্তু আমরা বাঁদিকে গিয়ে এখন বেলঘড়িয়া এক্সপ্রেস এটা ধরে নেব। এখন নজরুল ইসলাম সরণি ধরে ঠিক হলদিরামের মোড় থেকে বাঁদিকে বেরিয়ে যাচ্ছি। হলদিরামের মোড় থেকে ওই সোজা বেরিয়ে গেল বাগুইয়াটি, কেষ্টপুর ওই দিকটাতে। বিকেল হয়ে গেছে, চলো আজকে নিউ টাউনে চলে যাই, কাল সকালে সল্ট লেকে যাওয়া যাবে। যে ইনফরমেশনটা দেওয়া দরকার, যে 20.70 লিটার পেট্রোল ভরেছি, 2181 টাকা পালসের টোল প্লাজা, আর ডানকুনি টোল প্লাজা 100 টাকা আর 75 টাকা। বিশ্ব বাংলার এই রাস্তাটা এত সুন্দর হলে হবে কি, রাত্রি হলেই কিন্তু এখানে টু হুইলারের দাপট বেড়ে যায়। এখানে রাত 11টা-12টা পর্যন্ত একদম টু হুইলার নিয়ে চ্যালেঞ্জিং রাইড হয়, তার এত শব্দ কান পাতা দায় হয়ে যায়। সন্ধ্যের মুখে নিউ টাউনের রাস্তা নেয়, কাল সকালে সল্ট লেকে সুশ্রুত। অপর্ণাকে নিয়ে যাচ্ছি একটু সল্ট লেক, ওখানে ওই সুশ্রুতে একটু চোখটা দেখানোর ব্যাপার আছে। কি তাই তো, চোখ দেখাবে তো? সকাল 10টা নাগাদ বেরিয়ে পড়ে ওই মহিষবাতানের বড় পুকুরটা, যেটা রিং রোড ঘুরে সেক্টর 5 দিয়ে ঢুকে যাচ্ছি সল্ট লেকে। ঢুকে একদম 10 নম্বর ট্যাঙ্ক থেকে এগিয়ে গিয়ে ওই যে সামনে দেখা যাচ্ছে সুশ্রুতে চলে এলাম। আজকে চোখটা চেক আপ করাবো, তারপর কি বলেন ওরা দেখা যাবে। সুশ্রুতের গোলাইটা ঘুরে গেটে চলে এলাম। বর্ধমানের আই স্পেশালিস্ট যেটা বলেছিলেন, এখানে সুশ্রুতেও সে একই কথা বললেন। রেটিনা চেক করা হলো, দেখা গেল যে একটা নার্ভে স্ট্রোক হয়ে গেছে, এবং স্ট্রোকটা হয়ে যাওয়ার জন্য চোখেতে ফ্লুইড জমছে, যার জন্য দৃষ্টিশক্তি কিছুটা আবঝা হচ্ছে, এবং এখানে একটা ইঞ্জেকশন দিতে হবে। এবং এই ইঞ্জেকশন খুব ভ্যালুয়েবল ইঞ্জেকশন, খুব দামি ইঞ্জেকশন। এগুলো যারা এই ব্যাপারে সচেতন তোমরা অনেকেই, সেই জন্য তোমরা জানো এর ভ্যালুয়েশন কত। এখানকার আই স্পেশালিস্ট যেটা বললেন যে কোলেস্ট্রল, সুগার, প্রেশার এই তিনটে যদি থাকে তাহলে এই জিনিসটা হওয়ার সম্ভাবনা খুব বেশি। এবং এই ইঞ্জেকশন কিন্তু প্রচুর দেয়া যাবে না, একটা দিয়ে ওনারা চেক করবেন 1 মাস পর। যদি মনে করেন আরো দেওয়ার দরকার আছে, তারপর আবার দেবেন। রেটিনায় জমে থাকা ফ্লুইডটা ইঞ্জেকশনের মাধ্যমে কমানোর চেষ্টা করবেন। কি হবে সেটা জানা নেই, এটা যে সবসময় সফল হয় সেটাও নয়। তারপর আবার রেটিনার ব্যাপার আছে। আজ 17 ফেব্রুয়ারি বৃহস্পতিবার, আগামীকালকে অপর্ণার ইঞ্জেকশনটা দেওয়া হবে। আমরা চলে এলাম সাকেত পূজার বাড়িতে। গাড়ি দুটো অনেকদিন পর পাশাপাশি এলো। আজ 18 ফেব্রুয়ারি, অপর্ণা ওটিতে, আমি পূজা এখানে বসে আছি। সাকেত কুমারও কাছাকাছি রয়েছে। 19 ফেব্রুয়ারি গতকাল সাকসেসফুলি ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে। আমরা বেরিয়ে পড়লাম। এখন ঘড়ির কাঁটায় 9:10, আর আমরা স্টার্ট করলাম পূজার বাড়ি থেকে। টিপ এটা 0 করে নিলাম, ফ্লাইওভারে উঠে বললাম। কাজী নজরুল ইসলাম সরণি ফ্লাইওভারের উপর দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। সামনেই আসছে এয়ারপোর্ট। আজকে অপর্ণাকে নিয়ে যাওয়াটা হয়তো রিস্ক হয়ে গেল, তবু আমরা যাচ্ছি, কেননা প্রায় 12 তারিখ থেকে 18 তারিখ এখানে রয়েছি। এরপর তো বাড়ি ফিরতেই হবে। সাবধানেই যাচ্ছি, প্রচন্ড সাবধানে রাখতে হবে। নিয়মিত ড্রপ আছে, ওয়াশ করার ব্যাপার আছে, ইত্যাদি ব্যাপারগুলো আছে। চোখে কোনো স্ট্রেস দেয়া যাবে না। একটু মেট্রোর আপডেট দিই। এই দেখা যাচ্ছে মেট্রোর এখনো এখানে কাজ, এখানে স্টপ আছে এই জায়গাটা, তবে একটু টাইম লাগবে, সময় লাগবে। যশোর রোড থেকে আমরা বাঁদিকে বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে ধরে নেবো, আর সোজা চলে গেল বারাসাত, মধ্যমগ্রাম ওই দিকটা। এইবার আমাদের ডান দিকে থাকতে হবে, দক্ষিণেশ্বরে যেতে হবে। গতবার বকখালি থেকে মোটরসাইকেলে আসার সময় সবচেয়ে বড় যে ভুলটা হয়ে গিয়েছিল, মানে কোনোদিন হয় না, এতবার সহস্রবার এইদিকে যাচ্ছি, ওই বাঁ দিকে নেমে গিয়েছিলাম বাইকে।
বাইক ওদিকটা এলাও নয়, ওদিকে হচ্ছে ফাস্ট্যাগ দিয়ে যাবে। টোলটা আমরা অ্যাভয়েড করলাম, ওই নিবেদিতা সেতু টোলটা অ্যাভয়েড করলাম, দক্ষিণেশ্বরে গেলাম। কিন্তু ওই বাঁদিকের রাস্তাটায় বাইক এলাও নয়, আমরা ওই পর্যন্ত নেমে গিয়েছিলাম। তারপরে আবার ব্যাক করে আবার এই রাস্তায় এসেছিলাম। বকখালি থেকে বাইকে এই পথে বর্ধমান ফেরার সময় যেটা ভুল করে ফেলেছিলাম, তার ভিডিওটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমি ডিসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেবো, প্লিজ ওটা দেখে নিও। আর এটা হচ্ছে দক্ষিণেশ্বর, আমরা উঠে যাচ্ছি এখন বালি ব্রিজের ওপর দিয়ে। আর এই জায়গাটাতে যদি বারবার বলি যে এদিকে ডান দিকে বিবেকানন্দ সেতু, বাঁ দিকে নিবেদিতা সেতু, এবার তোমরা মারবে, এত সহস্রবার দেখিয়েছি রাস্তাটা, তবু বলতেই হয়। বাঁ দিকে খড়গপুর বোম্বে যাওয়ার রাস্তা, আর আমরা যাচ্ছি ডান দিকে ধরে একদম স্ট্রেট যাচ্ছি। এটা হচ্ছে দিল্লি রোড, পরে ওই NH-19, যেটা আগে NH-2 ছিল, GT রোড। ডানকুনি টোল প্লাজা, এটা 27.9 কিলোমিটার, এখন 10টা বাজে 5, 75 রুপিস এখানে কাটবে, ফাস্ট্যাগ আছে। ডানকুনি সেই পুরনো টোল প্লাজাটা পুরো ভেঙে ফেলেছে, আর এইটা একটু পেছিয়ে এসে নতুন টোল প্লাজা তৈরি হয়েছে। এটা হয়তো চওড়া এই জায়গাটাতে। 11টা 7 বাজে আর 88 কিলোমিটার হলো পালসিক টোল প্লাজা। তাহলে দেখা গেল ওই ডানকুনি টোল প্লাজা থেকে 60.1 কিলোমিটার লাগলো, আর 1 ঘন্টা 12 মিনিট লাগলো এই মানে দুটো টোল প্লাজার মধ্যবর্তী অংশটা। টোল প্লাজার প্লেসটাও একটু চেঞ্জ হয়েছে, এটাও নতুন ভাবে হচ্ছে। দূরে দেখা যাচ্ছে ওল্ড GT রোডের ফ্লাইওভারটা ওই মেমারি নিমো হয়ে এসে এই রাস্তাটাকে ক্রস করে NH-19 মিশে যাবে সামনে গিয়ে। ঢুকে পড়লাম একদম বর্ধমানের ডান দিকের আগের আন্ডারপাসটা দিয়ে ঢুকে যাব, তাহলেই শহরের মধ্যে চলে যাব। বাঁ দিকে মারুতি শোরুম, আর এই ডান দিকে ঢুকে গেলাম একবারে, চলে উল্লাস পেরিয়ে আলিশা বাস স্ট্যান্ডের কাছে চলে এলাম। বন্ধুরা দিন 7 একটু বাড়িতে, তারপর আবার স্টাডি রাইডার বেরিয়ে পড়বে বাইরে নিজের আনন্দে, আর শেয়ার করবে তোমাদের। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস দিও, কিছু জানার থাকলেও অবশ্যই কমেন্ট বক্সে লিখো। যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।